যুক্তরাজ্য স্পষ্ট জানিয়েছে তারা গাজায় ডোনাল্ড ট্রাম্পের আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে সৈন্য পাঠাবে না। বৃহস্পতিবার লন্ডনের হাউস অব কমন্সে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইয়োভেট কুপার বলেন, যুক্তরাজ্য ইতিমধ্যেই মার্কিন নেতৃত্বাধীন কমিটিতে সামরিক ও নাগরিক কর্মী পাঠাচ্ছে, যা ২০ দফা পরিকল্পনা বাস্তবায়নের জন্য ব্যবহারিক ব্যবস্থা তৈরি করছে। It underscores the essential need for humanitarian aid and reconstruction. যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইয়োভেট কুপার জানান, আমরা আশা করছি না যে যুক্তরাজ্য আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে সৈন্য পাঠাবে, তবে আমরা ইতিমধ্যে মার্কিন নেতৃত্বাধীন কমিটিতে কর্মী পাঠাচ্ছি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সোমবার রাতে ১৩ শূন্য ভোটে ২০ দফা পরিকল্পনা পাশ করেছে, তবে চীন ও রাশিয়া অনুপস্থিত ছিলেন। তারা উদ্বেগ প্রকাশ করেছে ফিলিস্তিনের সার্বভৌমত্ব এবং পরিকল্পনার অস্পষ্টতা নিয়ে। রাশিয়ার প্রতিনিধি ভেসিলি নেবেনজিয়া বলেন, এটি কোনো সময়সীমা দেয়নি গাজায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ হস্তান্তরের জন্য এবং স্থিতিশীলতা বাহিনী সম্পূর্ণ স্বতন্ত্রভাবে কাজ করতে পারবে। এদিকে চীনের প্রতিনিধি বলেন, পরিকল্পনাটি অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে অস্পষ্ট এবং অনির্দিষ্ট। ২০ দফায় পরিকল্পনায় শান্তি বোর্ড এবং অস্থায়ী কর্তৃপক্ষ নিয়ে কাজ করবে, কিন্তু কোনো সময়সীমা বা ফিলিস্তিনি রাষ্ট্রের নিশ্চয়তা নেই। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইতিমধ্যেই একটি ফিলিস্তিনি রাষ্ট্রের সম্ভাবনা প্রত্যাখ্যান করেছেন। গাজার প্রথম ধাপের পরিকল্পনা ইতিমধ্যেই ইসরায়েল ও হামাসের মধ্যে সম্মত হয়েছে, যার মধ্যে রয়েছে যুদ্ধবিরতি, বন্দী ও হোস্টেসদের প্রত্যাবর্তন এবং মানবিক সাহায্য পৌঁছানো। যদিও আন্তর্জাতিক সম্প্রদায়ের পরিকল্পনা নিয়ে প্রশ্ন এবং উদ্বেগ আছে, কার্যকর বাস্তবায়ন এখনও ঝুলে আছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।